আপনার আমার মতো ভণ্ড মৌলবি আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? আমাদের মতো ফুটো মৌলবিরা তোমার বউ নামাজ পড়েনি, রোজা রাখেনি, দিনদার নয়, কি করে জান্নাতে নিয়ে যাবে? দ্বিতীয়, কি গাছ বুঝতে পারিনি, কিন্তু অনেক শিকড় ফিকড় ঝুলছে চাই, তার গোড়ায় দেখছি ঘোড়া রাখা আছে, মোমবাতি আছে। আমি বললাম, হ্যাঁ গো, তোমরা হিন্দুদের এই ইসের পাশে করেছো? বলো, হুজুর না, ওটা হিন্দুদের নয়, আমাদের। তোরা কবে থেকে পুজো ধরলিবে? বলছে হুজুর না, ওখানে পীর সাহেব আছে। আমরা পীর সাহেব ঘোড়া খুব ভালোবাসি। দুঃখটা কোথায় বলুন তো? হিন্দু প্রথম উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কিসকো कहूं कैसे कहूं, जिसको कहूं जैसे कहूं, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। আমি যে কথা বলবো, যার পক্ষে হয় সে খুশি হয়ে যায়, যার বিপক্ষে হয় সে কিন্তু গালি দেয়। সুদ নিয়ে বললে সকালবেলায় কুইঠার চায়ের দোকানে বলবে, শালা বাজে বক্তা এনে হেলি। কারা বলবে? সুদখোররা। মদ নিয়ে বললে মাতাল্লা বলবে, গালি দেবে। যাকে নিয়ে বলবেন, যার বিরুদ্ধে বলবেন, সে নারাজ হয়ে যাবে, তার বিপক্ষে কথা কেবে। ওই জন্যে আমাদের মুসলমানরা আমরা ভাবি নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত, তসবিহ, তেলাওয়াত, এটার নাম ইসলাম। কিন্তু এটাই পরিপূর্ণ ইসলাম নয়। মুসলমানের গোটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মুসলমানের গোটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনার উঠা বসা, খাওয়া দাওয়া, বাজারে যাওয়া, বাজার থেকে ফিরা, যে কোনো জায়গায় যে কাজ করবেন ওটা শরীয়ত মোতাবিক হতে হবে, আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হতে হবে, তবে ইসলাম। আজকে মুসলমান ইসলামকে কতটা ভাগে ভাগ করেছে আপনি অনুভব করতে পারবেন না। এখন কিছু লোক আছে, যেটা নূহ নবীর জামানায় ঘটেছে। হযরতে নূহ নবী 1 বছর 2 বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছে। তারপরও তার কওম মুখ ফিরিয়েছে, এমনকি তার নিজের সন্তান মুখ ফিরিয়েছে। তারা কিসের ওপরে অটুট ছিল? আমার বাপ দাদারা যা করেছে তাই করে, এই কথার উপরে অটুট থেকেছে। যার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে, যার কারণে আল্লাহ তাদেরকে বন্যা দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছে। হযরতে শোয়েব নবীর কওম, হযরতে শোয়েব নবী দাওয়াত দিয়েছে। বেঈমান কাফেররা বললে, যারা শোয়েবের আল্লাহকে বিশ্বাস করবে, শোয়েবকে যারা নবী হিসাবে বিশ্বাস করবে, তাদেরকে আমরা হত্যা করে দেব। আল্লাহ বললেন, হে আমার শোয়েব নবী, তুমি সরে যাও। আল্লাহ কি হবে আমি দেখাচ্ছি। কোরআনে আছে 9 পারায়, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবা'তুম শাইবান ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। হে নবী, আপনি কি দেখেননি আমি শোয়েব নবীর কওমকে এমন ভাবে ধ্বংস করেছি, সেই জায়গাটা দেখে মনে হয়নি যে এখানে কোনো বসতি ছিল, আমি খেলার মাঠের মতো করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত শক্তিশালী। মুসলমান পেছিয়ে পড়ার দুটো কারণ, এক হচ্ছে না এডুকেশন আছে, না দ্বিতীয় নম্বর এদের কাছে দ্বীনি শিক্ষা আছে। দুটোতেই পেছিয়ে। 80% লোক মুসলমান, তারা কোরআন জানে না, হালাল হারামের বিচার জানে না। অথচ হাদিসে আছে প্রত্যেকটা নারী পুরুষের জন্য ফরজ হচ্ছে ইলম হাসিল করা। মাদ্রাসায় পড়েই শুধু নয়, কোনো কিতাব পড়ে হোক, যে কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক, জিজ্ঞাসা করে হোক, কিংবা মাদ্রাসায় পড়ে হোক, অতটা ইলম হাসিল করা ফরজ যতটা ইলম হাসিল করলে আপনি হারাম হালালকে বেঁচে চলতে পারবেন, বেঈমান কাফেরের চক্রান্তকে বুঝতে পারবেন। আজকে মুসলমান বেঈমান কাফেরের জালে ফেসে আছে, ফেসে গেছে। তারা জাল বিছিয়েছে, ফেসেছে। কেন? মুসলমান আজকে দেখুন, আপনার বীরভূম জেলায় এসছে,
আপনাদের সিউড়ি থেকেই কেউ আমাকে একজন ফোন করে বললে, তো খালি আয় বীরভূমে দেখবো। আমি বললাম কুইঠাতে আসছি, চলে এসো, তোমার কাছাকাছি আছে, দেখা করো। আমার কোনো লোক তোমার গায়ে হাত দিবে না, তুমি আমার সঙ্গে প্রশ্ন উত্তর করো, এসো, আমার সঙ্গে খানা পর্যন্ত খাওয়াবো, এক দাস্তার খানা, চলে এসো। আসেনি না এসছে জানি না, যাই হোক। কেন? একটাই কারণ, শিরক আর বেদাতের বিরুদ্ধে বলার কারণ, কবরে সিজদার কার বলার কারণে, পাথর চাবড়িতে নোংরামি হয় সেটা বলার কারণে আমরা বাপ বেটা খারাপ মলবি। আপনাকে শোনালে অবাক হবেন, আমি গত এক সপ্তাহ আগে বয়ান দিয়েছি, বর্তমান যুগে আমাদের দেশে বেরেলিরা, আহমদ রাজা খান বেরেলভি, তাকে আলা হজরতের আখ্যা দিয়ে থাকে। আমি প্রতিবাদ করেছি, আলা হজরত বলা যাবে না। তার জন্য আমার সঙ্গে মুনাজারায় রাজি হয়েছে, ডেটও করেছিলাম, কিন্তু তাদের বেরেলিদের কয়েকশো মৌলবি এই এক সপ্তাহে আমাকে মা বোন তুলে গালি দিয়েছে। বিশ্বাস করুন, সালাম দিয়েছি, একটা মৌলবীকে 3 বার সালাম দিচ্ছি, বলছে কাফেরকে সালাম দেওয়া গুনাহ। আমি কাফের তাদের কাছে, আমার জন্য কাফের ফতোয়া দিয়েছে। তারা মুনাজারায় বসবে আমার সঙ্গে, আমাকে কিতাবের দলিল দিয়েছে। গোলাম সামদানির ছেলে আহমদ রাজা সামদানি, যে আপনি যে মাসলাক নিয়ে চল, দেওবন্দের কাসেম সাহেব নানদবী রহমতুল্লাহ আলাই এবং উলামায়ে দেওবন্দের লেখা একটা বইয়েতে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইকে আলা হজরত বলা হয়েছে। আমি বললাম ঠিক আছে। বলে ওটা কেন ঠিক? কেউ যদি বলে তার নিজের জওয়ানায় তিনি সব থেকে বড় আলেম ছিলেন আলা, সেটা ঠিক আছে, কিন্তু এখন বর্তমান কোন উলামায়ে দেওবন্দ এটা বলতে পারবে না তিনি সর্বকালের আলা হজরত। আর কেউ বলে না, কোনো দিনই বলেনি। একটা স্পিচ কোন মৌলবী শোনাও যে তারা বায়ানে বলেছে আলা হযরত ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ, কেউ বলেনি। কেন? সেখানে যে কিতাবটা লেখা হয়েছে সেটা তিনার জওয়ানার জন্য লেখা হয়েছে। আমি মেনে নেব যদি বলা হয় আহমদ রাজা খান বেরেলভি তার নিজের জওয়ানায় আলা হযরত, আমি মাথা নত করে মেনে নিলাম, কথাটা ঠিক আছে। সর্বকালের জন্য আহমদিয়া খান সাহেব তেনার জাহাকাল বাতিল বইয়ের মধ্যে লিখেছেন, ভালো করে শুনবেন, বিশেষ করে উলামা দিকে বলছি, ইউটিউবাররা বায়ানটা ছাড়বেন, তাদের কানে যেন পৌঁছায়। আহমদিয়া খান সাহেব এবং আহমদ রাজা সামদানি, যিনি তোমার চেলা চম্পটকে দিয়ে আমাকে ফোন করে গালি দিয়াচ্ছ যাতে মুনাজারায় বসতে না হয়, এ মৌলবি না আসে। তুমি ভালো করে শোনো, কিতাবটা খুলে পড়বে, আহমদিয়া খান সাহেবের লেখা, এটা কোনো দেওবন্দি মৌলবি নয়। বইটার নাম জাহাকাল বাতি। তার মধ্যে লিখেছেন, আমার কাছে প্রুফ আছে, তিনি লিখেছেন কি, যে কোন নবী রসুল সাহাবীর ভুল হতে পারে কিন্তু আলা হযরত আহমদ রাজা খানের ভুল হতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় ভাষা লেখা আছে, আমাকে বলছে প্রুফ চাই। একজন মৌলবি ফোন করে বলছে, বুখারী আপনি বলেছেন সিয়াসাত্তার 6টা হাদিসের কিতাব আর কোরআন থেকে প্রমাণ করাতে হবে, আপনি প্রমাণ করুন যে আলা হযরত বলা যাবে না। আমি বলেছি এই যুগে আর বলা যাবে না। তিনি তিনার যুগের বড় আলেম হতে পারেন, তিনার যুগে আলা হযরত হতে পারেন, এটা আমি মেনে নেব। সর্বসময়ের জন্য আলা হযরত বলা চলবে না। তারপরে দেখছি আমাদের বাপ বেটাকে গাল দিয়েছে একজন, তার নাম হচ্ছে জুবের।
ড্রেস পরেছে মনে হচ্ছে জাদু করতে এসছে স্টেজে, বহুরূপী ড্রেস। পাথর চাবড়িতে আপনারা দেখেন এক এক মালের ড্রেস এক এক রকমের। পাগড়িগুলো খালি কোথায় খুঁজে পাই জানি না, কোনোটা যোগীর পাগড়ি, কোনোটা মনে হচ্ছে আজমিরের পিলারের পাগড়ি, আমি জানি না কোথা থেকে পাই। আল্লাহ এদের কাছ থেকে কমকে হেফাজত করো। আমার কোন মৌলবীর বিরুদ্ধে আমার অভিযোগ নয়, আলা হযরতের বিরুদ্ধে অভিযোগ নয়। লিখছে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আরে আমার ভাই, তুমি আল্লাহর রসুলকে অনুসারী না ইমাম আবু হানিফাকে অনুসরণ করো না আহমদ রাজা খান? ইমামের থেকে বেশি, আল্লাহর হাবিবের থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকো আহমদ রাজা খান বেরেলভিকে। আমি এটা প্রতিবাদ করেছি। দেখিয়ে দাও আমার 20 থেকে 22,000 জলসা ছুটছে। আমি কটা মৌলবীকে কবার নাম নিয়েছি, প্রয়োজন লাগে না, রেফারেন্স দিতে গেলে বলবো। তাছাড়া স্টেজে চেপে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মনে হচ্ছে ভোট করতে এসেছে। এটা কই দেখিয়ে দাও। আমার মতো বলবি আমার 20,000 বায়ান ছুটছে। আমি কোথায় বলেছি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি আলা হযরত জিন্দাবাদ? আমি বলেছি কোথাও? দেখাও। না, বলবো না। কেন? এই যুগে আমি এটাও বলে দিচ্ছি বেরেলভি মৌলবীদিকে, এই যুগে যদি কোন উলামায়ে দেওবন্দ বলে সর্বকালের জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি আলা হযরত, তো আমি সেই মৌলবীর বিরোধিতা করি। চ্যালেঞ্জ দিয়ে বললাম যাও। কিন্তু লেখা আছে বইয়ে তিনি তিনার যুগের বড় আলেম, ওই জন্য আলা হযরত। তুমি তো ফিরাউনের কথা অনুসরণ করছো। ফিরাউন বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি সবার থেকে আলা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা ফিরাউনের ভাষা ছিল। শুধু নিজের যুগে নয়, বললে আমি সর্বকালের সেরা। আল্লাহ ছাড়া পৃথিবীতে সর্বকালের সেরা কেউ নেই। আল্লাহর কসম, যত বড় মৌলবী হোক, যত বড় পীর ফকির হোক, যত বড় উলামা হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফাসসির হোক, কান খুলে শুনে নাও, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া কেউ শ্রেষ্ঠ হতে পারে না। তার কারণ কি? এদের তো লাড্ডু খাওয়া অভ্যাস হয়ে গেছে, মাজারে পড়া মুরগি খাওয়া অভ্যাস হয়ে গেছে। ইয়াসিনের বাপ বেটার লেগে তোমাদের মাজারের মুরগি কম পড়ে যাচ্ছে, তোমাদের মাজারের ছাগল কম পড়ে যাচ্ছে। পাথর চাবড়িতে লোক যাওয়া বন্ধ হয়ে গেছে, লোক কমে যাচ্ছে। পাথর চাবড়িতে অলিরা কেউ যায় না, মাতাল আর গাঁজাখোররা যায়। ঠিক কিনা কথা বলে? অলিরা কেউ যায় না। পাথর চাবড়িতে ভিড় যাদের হয় গাঁজাখোরদের হয়, মাতালদের হয়। বলতে পারবে? গোলাম সামদানির বেটাকে বলছি, দাঁড়িয়ে বলো তোমার কওমের লোককে মাজারে মেয়েরা যাওয়া হারাম কিনা? তোমার আহমদ রাজা খান বেরেলভি তার ফতোয়ায়ে রিজভিয়ায় লিখেছে কোন মেয়ে যদি মনে মনে নিয়ত করে, এই নিয়ত করাটাও হারাম। এটা কয়টা তোমার মৌলবি মেম্বারে দাঁড়িয়ে বলেছে? কেন? বলে দিলে তো বাজার খারাপ হয়ে যাবে, বলে দিলে তো আর মুরগিটা খেতে পাবে না, বলে দিলে তো ফাতিহার পয়সাটা পাবে না, বলে দিলে তো হালুয়া রুটিটা পাবে না। বিশ্বাস করুন আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, শিরক থেকে নিজেদিকে বাঁচাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। সারা জিন্দেগি যদি কেউ তাহাজ্জুদ পড়ে আর তারা যদি কবরের পূজা করে, কবরে সিজদা করে, কবরে চাদর চড়ায়, কবরে সিন্নি দেয়, আল্লাহর কসম জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন। কাকে গালি দাও? গোলাম সামদানি ছেলে আহমদ রাজা সামদানি, তোমার চেলা চম্পটদিকে বলো, তোমরা কি তোমাদের মাদ্রাসায় গালি শিক্ষা দাও যে যখন হাদিস কোরআনের দলিল দিয়ে পারবে না তখন মা বোন তুলে ফোন করে গালি দিবে? আমি বসার ডেট দিয়েছি, এখন বলছে আমি বসবো না, আমার যারা শাগরেদ আছে তারা তোমার সাথে বসবো। তো আমি বর্তমান থেকে 200 কিলোমিটার মুর্শিদাবাদের মাটিতে আমার যাবার কি প্রয়োজন আছে? আমারও তো লোক আছে, আমারও বন্ধু বান্ধব আছে, তাদেরকে বলবো তারা বসবে, আমি কেন যাব?
আমাকে বলছে পুলিশ প্রোডাকশন দাও। আমি কি করে, আমি বর্তমানের মানুষ বহরমপুরে পুলিশ প্রোডাকশন দেবো? তুমি আমার মাদ্রাসায় এসো, যদি বলে কালকে পরশু, আমি পুলিশ প্রোডাকশন দিচ্ছি, এক্ষুনি কাগজ পাঠিয়ে দেবো, রাত 12টায় পাঠাবো। আমার এতটা হিম্মত আছে, থানা থেকে কাগজ পাঠিয়ে দিচ্ছি, আমার মাদ্রাসায় চলে এসো, আলহামদুলিল্লাহ মেহমানদারি করাবো, তুমি খালি প্রমাণ করে দিয়ে যাবে। যখনই বলেছি 6টা হাদিসের কিতাব আর কোরআন, তখন ও তো চুটি বই ছাড়া চলে না, ভণ্ডদের লেখা বই নিয়ে চলে, দিয়ে দলিল দেয়। আল্লাহ হিফাজত করুক, গালিগোলজ। বুখারী শরীফের হাদিসটা তোমার মৌলবি দিকে পড়াবে। বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালি দেয়, এটা মুনাফিকদের আলামত, তারা মুনাফিক। তোমার মৌলবীরা আমাকে মা বোন তুলে গালি দিচ্ছে, এমনকি আমার বাবাকে পর্যন্ত গালি দিয়েছে, আমার বাপকে ফোন করে গালি দিচ্ছে। তোমার হারাম আওলাদটাকে সুজা করো। এই ভাষা কোনো মৌলবীর হতে পারে, কোনো আলেমের হতে পারে, তাদের দ্বারা কম কিছু পেতে পারে, তাদের দ্বারা কম কবর পুজো ছাড়া আর কিছু পাবে না, ছাগল জবাই করা মাজারে নিয়ে গিয়ে তাছাড়া কিছু পাবে না। আরে লক্ষ্য করো, পাথর চাবড়িতে বাইরে বসে থাকে ভিখারিরা, ভিক্ষা চায়, আর এরা ডিব্বাই নিয়ে গিয়ে পয়সা দেয়। আরে হারামখোর ডিব্বাই না দিয়ে, বাবার ডিব্বাই না দিয়ে ওই ভিখারিদের হাতে দে, বলবে আল্লাহ তোমার মঙ্গল করুক। কষ্ট তো ওই জায়গায় যে মুসলমান এডুকেশন না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে এদের বাজারগুলো এখনো চলছে। তা নাহলে জেনে রেখে দিবেন, এই মাজারগুলোকে গুঁড়িয়ে দেওয়া দরকার। যেগুলোতে পুজো চলছে, যেগুলোতে ছেলে মেয়ে এক কাছে হয়ে ব্যভিচার হয়, কেউ বলতে পারবেন হাত তুলে? কেউ বাপের বেটা থাকলে দাঁড়ান। আমি কুইঠায় কথা বলছি, পাথর চাবড়ির কাছে কথা বলছি, একজন দাঁড়িয়ে বলুন, পাথর চাবড়িতে সব রকম পাপটা হয় কি হয় না? কথা বলেন, কথা বলেন না কেন? যত রকমের পৃথিবীর পাপ আছে সব হয়। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, গোটা পশ্চিম বাংলায় কেউ যদি কেন বউকে নিয়ে পালায়, কোথাও না খুঁজে পেলে পাথর চাবড়িতে খুঁজে পাওয়া যাবে। রাগ করছে? আমি বাস্তব বলছি, ওইখানে খুঁজে পাওয়া যাবে। আমি নাম করব না, খাদিমের বেটা মুড়িদের মেয়েকে বউকে নিয়ে পালিয়ে এসছে ওই পাথর চাবড়ি, যে কোনো খাদিমের বেটা, আমি নাম করব না, নাম করলে কাল থেকে গাল স্টার্ট হবে। কি বুঝলে? এই তো তোমাদের আখলা, এই তো চরিত্র। আরে বীরভূম ডিস্ট্রিক্টে এমন একজন পীর আছে, আমি নাম করব না, জায়গা, মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, হারাম। মেয়েরা পা টিপে, মেয়েরা তাদের কামরাই থাকে। এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি বলে যাচ্ছি, নিজেদের বিবি, নিজেদের সন্তানকে বাঁচান এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে, শিরক আর বেদাত থেকে বাঁচান কমকে। এরা গালি দেয়, যখন হাদিস কোরআনের দলিল খুঁজে পাই না, তখন এদের একটাই দলিল, মা বোন তুলে গাল দে ফোন করে, যাতে আমাদের কাছে না আসে। যদি কোনো বাপের বেটা মৌলবি থেকে আমার কাছে এসো, আমি একটা একটা করে রেকর্ডিং খুলে শোনাবো কতগুলো গালি দিয়েছি। গত 3 দিন আগে আমি হাওড়া থেকে জলসা করে আসছি, কলকাতার একটা ছেলে রাত 12টার পরে মা বোন তুলে গাল দিয়েছে। আমার ড্রাইভার সাক্ষী আছে, গিয়ে জিজ্ঞেস করে আসো। আমি রেকর্ডিং চালু করে দিয়েছি, আমি খালি একটা কথা বলছি, তার পরিপ্রেক্ষিতে আসছে মা বোন তুলে গাল। আমি হাদিসের কথা বলছি, ঘুরিয়ে আসছে মা বোন তুলে গাল। তাছাড়া উত্তর নাই। আল্লাহ হিফাজত করুক এই সমস্ত বহুরূপীদের কাছ থেকে, আল্লাহ কমকে হিফাজত করুক। আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, সবাই ইমানকে মজবুত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক থেকে আর বেদাত থেকে নিজেদেরকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই যুগে যতগুলো কুসংস্কার দেখছে, সব ওই সমস্ত বেরেলি বেদাতি মৌলবীদের কাছ থেকে ঢুকেছে আমাদের সমাজে। কুসংস্কার গুলো, বেটার আকিকা হচ্ছে, বলছে মা বাপ গোশ খেতে পাবে না, মানে ওই গোশটা ওকে দে, ফতুয়া দে। শুধু তাই নয়, ছেলে হলেও খেতে দিতে হবে ওদিকে। কষ্ট বহুত লাগে, ব্যথা লাগে,
যে আল্লাহ তুমি হেফাজত করো। আমার ভাই কারো প্রতি আমার দুশ্মনী নেই। আহমদ রাজা খান তো একজন বড় আলেম, তার প্রতি দুশ্মনী কি থাকবে? হাদিসে আর কোরআনে আপনাদেরকে বলে যায় যে জিজ্ঞেস করবে, তাকে জিজ্ঞেস করবেন। হাদিস আর কোরআনে কোন নবীকে, কোন রসুলকে, কোন সাহাবীকে, কোন তাবিনকে, তাবে তাবিনকে কেউ কি আলা হযরত বলা হয়নি? আহমদ রাজা খান একটা মৌলবি, ভালো আলেম বলতে পারে, সে কি করে আলা হযরত হয়ে গেল? আর যদিও হয় নিজের জওয়ানার হবে, সর্বকালের হবে না। আপনারা বলতে পারেন ইয়াসিন ভালো বক্তা, সর্বকালের সেরা বক্তা ইয়াসিন নয়, ঠিক কিনা কথা বলেন? আমি মরে গেলে আমি আর সেরা নয়, আমার নামটা ওইখানেই দেবে যাবে। আমার পরবর্তীতে যে আসবে সে থাকবে ভালো। ওই জন্য আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা ইলম হাসিল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি আপনার কাছে দ্বীনে ইলম থাকে, আপনাকে কোনো মৌলবি আপনাকে ধোঁকা দিতে পারবে না, প্রতারণা করতে পারবে না আপনার সঙ্গে। ইসলামকে নিয়ে প্রতারণা করতে পারবে না, আপনাকে নিয়ে চিনিমিনি খেলতে পারবে না। যদি আপনার মধ্যে দ্বীনি শিক্ষা থাকে, আপনার মা বোনকে দ্বীনি শিক্ষা দেন, আপনার মেয়েকে দ্বীনি শিক্ষা দেন। এরা বলছে কাফের, এদের মৌলবীরা ফতোয়া দেয় দেওবন্দীদের সঙ্গে, আহলে হাদিসদের সঙ্গে হাত মিলালে কাফের হয়ে যাবে, বিবি তালাক পড়ে যাবে এদের সঙ্গে মুলাকাত করলে। আর নিয়ে এসো, 24 পরগনা ক্যানিংয়ে জলসা করেছি, বেরেলির বক্তা জলসা শেষ করেছে আমার আগে, আমি তারপরে 2 ঘন্টা বলেছি। আমাকে এসে বললে হুজুর আপনার গাড়িতে জায়গা হবে? আমি বসো। কোথা পর্যন্ত যাবে? হুজুর হাওড়া। চলো, কোনো অসুবিধা নাই। নিয়ে এলাম। এটা যদি ওদের গাড়ি হতো তাহলে বলতো এই কাফের বক্তাকে আমাদের গাড়িতে চাপানো যাবে। এটা হচ্ছে তাদের আখলাক। এরা বলছে দেওবন্দীদের ঘরে বিয়ে দিস না, সাধারণ মানুষকে এরা বুঝোয়, আর ওই হারামখোররা আমাদের ঘরে খেয়ে যায়। মৌলবি কটা। এরা বলছে ওদের সঙ্গে মুসাফা করলে বিবি তালাক পড়ে যাবে, আর আমরা মৌলবীরা সালাম দিলে আমাদের সঙ্গে মুলাকাত করলে ওই মৌলবীর বিবি তালাক পড়ে না, আপনি করলে তালাক পড়ে যাবে। এইগুলো ফতোয়া ওদের। যদি না হয় ভালো করে শুনবেন, তাদের বক্তব্যগুলো বার করে শুনেন, আপনি পেয়ে যাবেন। আল্লাহর কৃপায় আমি তোমাদিকে বলছি, কখনো তোমরা কাফের হতে পারো না, তোমরা ভালো মানুষ। কাফের ফতোয়া আমাদের কাছ থেকে পাবে না, বেঈমান ফতোয়া আমাদের কাছ থেকে পাবে না। কিন্তু আমি একটাই কথা বলবো, শিরক থেকে বাঁচো, বেদাত থেকে বাঁচো, কওমের লোককে বাঁচান। আর সকল আমার আগের বক্তা বলছিলেন ভাইজান যে 5 ওয়াক্তের নামাজি হও। নামাজের গুরুত্ব নেই, আপনাদের জানা নেই। কেউ যদি ভণ্ড পীরের মুরিদ হতে পারে, জান্নাতে এমনি চলে যাবে। গাঁজাখেরও জান্নাত যাবে, আপনারা জানেন না? আমাদের দেশে তো গাঁজাখোরেরও মিলাদ হয়, মাতালেরও মিলাদ হয়, হয় না? হয় না? এ কথা বলে না কেন এরা? মিলাদ হয় না? মদ খেয়ে মরে গেছে তার মিলাদ। আবার আমাদের দেশে জানেন শহীদের দরজা কারা পায়? লরি চালায়, ডাম্পার চালায়, গলা পর্যন্ত মদ খেয়ে নিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, বলছে হুজুর দোয়া করে দেন যেন শহীদের মর্তবা। মদ খেয়ে শহীদের দরজা পায়? এ তো আমাদের মৌলবীদের জানা নয়। কিন্তু দেখেন ভণ্ডকে, সে দোয়া করে দিবে, কোনো অসুবিধা নাই। এমন দোয়া করবে না জান্নাতে ঢুকে যাবে। ও কেলানি খাবে আর সেও কেলানি খাবে, শহীদের দরজা মদ খেয়ে। তাইলে শুনেন আমার ভাই, আমাদের মতো মৌলবীরা তো বাচ্চা, আমাদের মতো ফুটো মৌলবীরা তো দূরের কথা। হযরতে নূহ নবী নৌকার উপরে সন্তানের জন্য হাত তুলেছে, চোখের সামনে দেখতে পাচ্ছে আমার ছেলে ডুবে মারা যাচ্ছে। আল্লাহকে বললেন, আল্লাহ এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। লামিনাল খাসিরিন, আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। এটা একটা নবীকে বলছে। আর এই ভণ্ড বলছে আমার মুরিদ যে হবে। বাংলাদেশের এক ভণ্ডকে দেখলাম, লম্বা টুপি, বলছে আমার যারা মুরিদ হবে তাদের মৃত্যু এমনি হবে না। আজরাইল এলেই প্রথমে জিজ্ঞেস করবে কার মুরিদ, আমার মুরিদ হলে আজরাইল আমার কাছে আগে আসবে।
জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি এটা মিথ্যা বলে থাকি নেটে বার করে দেখবেন, আনোয়ার সরকার হারমোনিয়াম বাজাচ্ছে স্টেজে। আমাদের বর্ধমানে হয় হারমোনিয়াম বাজিয়ে মিলাদ, শুনেছেন? হারমোনিয়াম বাজিয়ে মিলাদ শুনেননি? আমি বর্ধমানে গেইছি, আমাকে কানে কানে বলছে, হুজুর এইখানে না পীর নিয়ে বেশি বলবেন। আমি তখন একজনকে জিজ্ঞেস করলাম, এটা কেন বললে? বলতে কিছু বলবো, মালি তো গোলমা, কিন্তু আমার কুটুম হয়, কিন্তু আমি তো ছান্নেওয়ালা বান্দা লয়। আমি বললাম হারমোনিয়াম বাজিয়ে মিলাদ, বুঝলি? লাস্ট সাল আমার সঙ্গে দেখাই করলে না, কি বুঝলেন? আর দেখা করেনি আমার সাথে, খালি এটা বলেছি হারমোনিয়াম বাজিয়ে মিলাদ মানুষকে গোমরাহ করছে। আপনারা এই জায়গাগুলো থেকে বাঁচুন, নিজেদের মা বিটিকে বাঁচান। সমস্ত মা বোনকে বলবো, শোনো, তোমরা আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে অনুসারী হও। ইয়াসিনকে মানতে হবে না। আমি কি, আমার চলার পথটাও ভুল হয়ে যেতে পারে, আমার পোশাকটা ভুল হতে পারে, আমার বলার মধ্যে ভুল হতে পারে। আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন সব আল্লাহর কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যেটা করেছেন আমার আল্লাহর হুকুমে করেছেন, এবং পৃথিবীর মানুষের জন্য চলার পথ ওটাই। আল্লাহ এবং তিনার আল্লাহ নবী এবং সাহাবীরা, এটাই হচ্ছে আপনার জন্য চলার পথ। বাকি পৃথিবীর চলার পথ কেউ নয়। আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমার যে কথাটা মনে হবে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, সেটা ছুঁড়ে ফেলিয়ে দাও। আর তোমাদের আহমদিয়া খান সাহেব লিখে দিলেন, রসুলের ভুল হতে পারে, সাহাবীদের ভুল হতে পারে, নবীদের ভুল হতে পারে, কিন্তু আলা হযরতের ভুল হতে পারে না। আল্লাহ হেফাজত করুন এই সমস্ত পাপ থেকে। ওই জন্যে আমার ভাই, আমি বক্তব্যের দিকে এগুচ্ছি, শুনেন। বেঈমান কাফেররা আপনার উপরে জাল বিছাতে সুযোগ পেয়েছে, যার কারণ আমাদের দেশের হিন্দু ভাইরা জানে, যেমন আমরা ঠাকুরের সামনে পুজো করি, এরা কবরের সামনে করে। আমরা ঠাকুরের কাছে ভালো মন্দ চাই, এরা কবরে ভালো মন্দ চাই। ওই জন্য দুটোই সমান। আপনারা বলুন, মসজিদ আল্লাহর ঘর পবিত্র না অপবিত্র? পবিত্র। দিল্লির জামে মসজিদে লন্ডনের মেয়ে, আমেরিকার মেয়ে, ব্রিটেনের মেয়ে, ইহুদিরা, খ্রিস্টানরা নাপাক অবস্থায় প্রবেশ করছে, বাধা দিবার কেউ নেই। তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না তোমরা পাক পবিত্র কিনা। পাথরচাবড়ি তো অনেক দূরের কথা। আজমিরে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনার মাজারে আশীর্বাদ নিতে আসছে অমিতাভ বচ্চনের বৌমা আর ছেলে। তাদেরকে জিজ্ঞেস করো পাক পবিত্রতা বুঝো। আরে আমার বর্তমান জেলায় একটা সাঁওতালদের ছেলে, দলিত আদিবাসীদের ছেলে, ছাগল চড়াতে চড়াতে কবরস্থানে ঢুকে গেছে। কিলাবে তার বিচার ডেকেছে, তার বাবা মাকে ডেকে। বেচারা কিছুই জানে না, গরিব অসহায় বাচ্চা ছেলে, সে জানেই না যে ছাগলটা ঝুঁকানো পা। তার বিচার ডেকেছ। আর যেখানে আজমিরে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, অভিষেক বচ্চন আর তার বউকে জিজ্ঞেস করো তারা পাক পবিত্রতা কি বুঝে। ফরজ গোসলটা তাদেরকে জিজ্ঞেস করো কি বুঝে। তারা প্রবেশ করেছে আশীর্বাদ নিতে, প্রতিবাদ কেউ করেনি। আমি প্রতিবাদ করছি, তাদের প্রবেশ করার কোনো হুকুম নাই। কেন? ওটা অপবিত্ররা প্রবেশ করতে পাবে না। কবরস্থান পাক পবিত্র চাই। আমি আপনাদিকে বলে চাই, জিজ্ঞেস করুন ওই ভণ্ড মৌলবীদিকে। স্ত্রী স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাই না, বাম মরে গেলে পিঠি যেতে পাই না। ইয়াসিন মরে গেছে, আমার কবরে কি করে তোর আর বউ আসতে পাবে? তো তোমার বইয়ের কাছে পীরের হক বেশি না স্বামীর হক বেশি? যদি বলে পীরের হক বেশি তাহলে ঠিকই আছে, আর যদি বলে স্বামীর হক বেশি তাহলে হারাম, নাজায়েজ। আমি বলিনি, আহমদ রাজা খান বেরেলভি ফতোয়া রিজভিয়া পাকিস্তানে ছাপা হয়েছে।
সেটার মধ্যে লেখা আছে কোন মেয়ে যদি মাজারে যাওয়া তো দূরের কথা, মনে মনে নিয়ত করে, ওটাও হারাম এবং নাজায়েজ কাজ। এটা একজন বেরেলি মৌলবি বলেছে। আমরা আমাদের মৌলবি বলেনি, কোন দেওবন্দি মৌলবি বলেনি, কোন আহলে হাদিস মৌলবি বলেনি, এটা তোমাদের মৌলবি বলেছে। তাকে জিজ্ঞেস করো কেন লিখেছে। আর যদি এটা সত্য হয়, তোমরা রুখতে পারলে না মাজার বলে, মাজারে গিয়ে চাদর চড়াচ্ছে। আরে আমি বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, কুইঠার মাটিতে বীরভূমে যদি 100টা মাজার থাকে, 98টা মাজারে মাল নাই, ফাঁকা, এমনি বাজার চালাচ্ছে, ব্যবসা করে খাচ্ছে। আমাদের মতো মৌলবীকে কেন গালি দেয়? ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে। গালি দাও না, আমি গালি খেতে প্রস্তুত, অসুবিধা নেই, যত গালি দিবেন দেন, আমি আপনার লেগে দোয়া করবো, আল্লাহ আপনাকে হিদায়াত দেখ, কোনো অসুবিধা নেই। হিদায়াত আল্লাহ দিবেন, আল্লাহ যাকে ইচ্ছা করবেন, ঠিক কিনা কথা বলে। আমি নাম করব না জায়গা। আজ এক ভদ্র মহিলা ফোন করেছিলেন, হুজুর আমার এক বন্ধু আছে, তিনি ইসলাম কবুল করবেন, কিভাবে করবেন প্রসেস জানতে চায়। আপনার বয়ান শুনে তার মনে জেগেছে ইসলাম কবুল করব, তার কিছু প্রশ্ন আছে, উত্তর নেবে, ইসলাম কবুল করবে। আমরা কাল সকালে ফোন করো, টাওয়ারের ডিস্টার্ব আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে হিদায়াত দিয়েছে, যে কোনো প্রকারে আল্লাহ তাকে কবুল করেছে, এতে কোনো যায় আসে। ইসলামে শুনেলেন, আপনি বেঈমান হন, কাফের হন, আপনি যা করবেন করুন, আমার কোনো যায় আসে। তুমি যত পারবে আলা হযরত বলো, তুমি নিজে পাপ করবে, নিজে বুঝে নিবে, আমার কোনো যায় আসে না। বাদ দাও, তুমি বলে দাও, যত পারবে বলো। তোমার যদি মনে হয় এটা আপত্তিকর কথা বলেছে, তাইলে শোনো, তুমি বলো যত পারবে, কিয়ামতের দিনে তুমিও আল্লাহর কাছে জবাব দিবে, আমিও আল্লাহর কাছে জবাব দেব। তুমি যদি বলো তুমি ঠিক পথে আছো, তুমি যত পারবে আলা হযরত বলে যাও, করে যাও, আলা হযরত জিন্দাবাদ, আমার কোনো কিচ্ছু নেই। তুমি বলতে পারো, তোমার পছন্দ তুমি বলবে, তোমার জবাব তুমি দিবে, আমার জবাব আমি দেব। এরপরে বলি আপনাদেরকে কোরআনে যাব। যে সমস্ত ভণ্ড পীররা বলছে আমাদের মুরিদ হলে জান্নাতে নিয়ে যাব, আমাদেরকে ভালোবাসলে আমরা জান্নাতে নিয়ে যাব, যারা আমাদের মুরিদ হবে, নামাজ পড়ুক বা না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, আল্লাহকে ডাকুক বা না ডাকুক, অবশ্যই আমরা জান্নাতে নিয়ে যাব। তাদেরকে বলি 5টা পয়গম্বরের দলিল দিয়ে যাচ্ছি। 1 নম্বরে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজের চাচা জানকে বলছেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নি, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, হে আমার ভাইপো, আমি কলমা পড়তে পারবো না। কি বললো? নবীজি চাচা জান। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি, তুমি ভণ্ড বাবা বলছো আমি আমার মুরিদ গাঁজা করে হলেও জান্নাতে নিয়ে যাব। তোমার দৃষ্টতা কেমন, তোমার বিবেক কেমন? আমাদের মতো ফুটো মৌলবি তুমি মদের ভাটিতে জীবন কাটাবে, গাঁজা অপবিত্রতায় জীবন কাটাবে, আর আমার মতো ফুটো মৌলবি তোমাকে দোয়া করে জান্নাতে নিয়ে যাব। 1 নম্বর গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর, তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় আমি জলসায় গেলাম এই ঈদের আগে, তো যেখানে প্যান্ডেল করেছে, যেমন আমি হেঁটে এলাম বাড়ি থেকে এতটা দূরে, দেখছি ঘেরা আছে, ভেতরে ঢুকলাম, স্টেজের পাশে দেখছি একটা কি গাছ বুঝতে পারিনি, কিন্তু অনেক শিকড় পিকড় ঝুলছে চারিদিকে, তার গোড়ায় দেখছি ঘোড়া রাখা আছে, মোমবাতি আছে,
আমি বললাম, হ্যাঁ গো, তোমরা হিন্দুদের এই ইসের পাশে করেছো? বলে, হুজুর না, ওটা হিন্দুদের নয়, আমাদের। তোরা কবে থেকে পুজো ধরলিবে? বলছে, হুজুর না, ওখানে পীর সাহেব আছে। আমরা পীর সাহেব ঘোড়া খুব ভালোবাসি। দুঃখটা কোথায় বলুন তো? হিন্দু ভাই যদি মাটির ঠাকুর তৈরি করে পুজো করে, তাকে আপনারা বলেন মুশরিক, ঠিক কিনা কথা বলেন? সে শিরক করছে, আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাইছে। তুমি গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে সিজদা করবে, এটা হচ্ছে দিন, এটা হচ্ছে নবীর সুন্নত। আর তারা করলে কুফরি, আর তুমি করলে এটা সুন্নত, দিন। এটাকে দিন বুঝেছ। গাছতলায় বলে বেকা গাছের নিচে পীর আছে। সেই আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের ওইখানে তেঁতুল গাছ ছিল। যারই বিয়ে শাদী হতো, নাস্তা পানি গাছের গুড়ায় দিয়ে আসতো। খেত কে? কুকুরে। আর এরা বলতো হুজুরে খেয়েছি। সালা হুজুর আছে কোথায়? কি বুঝলেন? তেঁতুল গাছ থেকে বেরিয়ে এসে কখনো হুজুর খায়? এ কবরে আপনারা খাবার দিয়ে আসেন? আমাদের বর্ধমান জেলায় একজন পীর সাহেব মারা গেছে, তার কবরটাকে বানিয়ে ভেতরে ফ্যান দিয়েছে, একটা লাইট দিয়েছে। আমি বললাম, দরজা রাখতে পারতিস, মাঝে মাঝে গাঁজার পুড়িয়া দিতিস। তো গাঁজা করছিল, একটা দরজা রেখে দিতে পারতো, মাঝে মাঝে গাঁজা খাই, তো গাঁজা দিতে পারতিস, আরো ভালো হতো। নাউজবিল্লাহ, জোরে বলুন নাউজবিল্লাহ। কবরে ফ্যান, কবরে এমন কবরটা খুঁড়ে দেখ সে মাল কোথায় আছে, তার কি চলছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কষ্ট এই জায়গায়। গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে, কলমা লেখা চাদর টাঙ্গিয়ে বলছে দিনের কাজ করছে। আর আমাদের দেশের একটা হিন্দু ভাই, সে কি করে? ঠাকুরের পুজো করে, তার জন্য তাকে মুশরিক বলেন, কাফের বলে। আর তুমি হচ্ছে ইমানদার, তুমি ঘোড়া রেখে সিজদা করবে, ভালো মন্দ চাইবে। যে গাছের কাছে চাইছো, সেই গাছের মালিককে খুঁজো, তার থেকে অনেক বেশি পাবে। এই ঘোড়ার কথা বললাম, শোনো। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল। কটা বললাম? এই কথা বলেন, কটা? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। এই তিনটে কাজ ইব্রাহিম নবীর বাপের ছিল। ইব্রাহিম নবীর জন্য আল্লাহ বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার নবী ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী। তার ব্যাপারে পৃথিবীর মানুষকে বলো, তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন। ইজ ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই। আপনি তাদের কি করে উপাসনা করছেন? একটা পুতুলকে ধরে, মূর্তিকে ধরে ছুড়ে দিলেন ইব্রাহিম নবী। বললে কই, লড়াচড়া করতে পারলো কই? ইব্রাহিম নবীর বাপ বললে, अगर हमारे माबूदों के बारे में और एक मर्तबा कुछ कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। তোমাকে পাথর মেরে মার্ডার করা হবে যদি আমাদের মাবুদ সম্পর্কে আর একটা বাক্য উচ্চারণ করো। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেঁদেছেন। শুনে নেওয়ার পরে রিওয়ায়েতে আছে, ইব্রাহিম নবী কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য একটুকু নিবেদন করতে চাই। আল্লাহ বলবেন, স্মরণ করো সেদিনের কথা, যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে। আমি আল্লাহ হেফাজত করেছি না তোমার আব্বাজান করেছেন। ইব্রাহিম নবীর বাপ একদিকে দাঁড়িয়ে, ইব্রাহিম নবীকে বাঁধা হয়েছে। ইব্রাহিম নবীর বাপের চোখে পানি, ইব্রাহিম নবীর চোখে পানি। ইব্রাহিম নবীর আব্বাজান বলছেন, হে আমার পুত্র ইব্রাহিম, তুমি আমাদের দেবদেবীগুলোকে মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহর কসম করে বলছি, হে আমার আব্বাজান, তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখে পানি বের হয়নি, আল্লাহর ভয়ে আমার চোখে পানি। কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবেন, তাই আমার চোখে পানি। ইব্রাহিম নবীকে নমরুদের সৈন্য সামন্ত তারা আগুনের চিতায় নিক্ষেপ করেছে। আল্লাহ আগুনকে হুকুম দিয়েছে,
কুল্লা ইয়ানা রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও। রিওয়ায়েতে আছে ইব্রাহিম নবী শরীরে একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি আগুন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আগুন, একটা পশম জ্বালাতে পারেনি ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে। আজকে তোমার আব্বা জানের জন্য তোমার আবেদন রাখা হবে না। নবী যদি বাপের জন্য আল্লাহর কাছে আবেদন করেন আর আল্লাহ যদি খারিজ করে দেয়, তোমার আবেদন তোমার বাপের জন্য মানা যাবে না। আমার মতো ফুটো মৌলবি তোমাকে বদ্দিন হয়ে তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাব, তোমার বিবেককে জিজ্ঞেস করো। দুটো চলে গেল। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর, মায়েদের দোষ কি জানেন? ছেলে না হলেই মুরগি নিয়ে পাথর চাপড়ি। হ্যাঁ, মাজারে গেলে ছেলে হয়ে যায়, আপনারা জানেন না? হ্যাঁ, ডাক্তারের ওষুধ অত কাজ করবে না, মুরগি এত কাজ করে। হ্যাঁ, ছেলে হচ্ছে না, হাঁস নিয়ে পাথর চাপড়িছ। ছেলে হচ্ছে না, মুরগি নিয়ে পাথর চাপড়িছ। ছেলে হচ্ছে না, ছাগল নিয়ে পাথর চাপড়িছ। মাজারে যে ছাগলগুলো, হাঁসগুলো, মুরগিগুলো দেওয়া হয়, 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলেও তোমাদের জন্য বৈধ হবে না। 1000 বার বিসমিল্লাহ পড়লেও বৈধ হবে না। অনেক ভণ্ড যুক্তি দেয় কোরবানি তো নিজের নামে হয়। কে বললো কোরবানি নিজের নামে হয়? এ তো মূর্খামি, লোককে গুমরা করা। কোরবানি কখনো নিজের নামে হয় না। কোরবানি ইয়াসিন দিচ্ছে, ওয়াস্তে কার? কথা বলেন। আল্লাহ, আমার পক্ষ থেকে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে দিচ্ছি আমি কুরবানি। কুরবানি কখনো নিজের নামে হয় না, বোকা। আর ছাগল দিচ্ছে খাজা বাবার নামে। অনেকজন তো গাড়িতে আবার দাতা বাবার দান লিখে রেখেছে। সে মাল যে কি কালানি খাবে তার ঠিক নয়। গাড়িতে দাতা বাবার দান অনেকজন লিখে রেখে দিয়েছে, KGN, খাজায়ে গরিব নওয়াজ, খাজা বাবার দান। শোনো, কবরে মাজারে চাইলে, ঠাকুরের সামনে চাইলে, গাছের সামনে চাইলে যদি কিছু পাওয়া যেত, শুনে নেবে। সেই ভণ্ড দিকে বলবো ভালো করে কোরআন খুলবে, 17 পারা শেষ রুকু শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, কবর বলো, গাছ বলো, পাথর বলো, আগুন বলো, পানি বলো, যার কাছে ভালো মন্দ চাও, তাদের ক্ষমতা নেই একটা মাছিকে পর্যন্ত সৃষ্টি করি। মাছি সৃষ্টি তো দূরের কথা, তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার মায়েরা বোনেরা, যারা মনে মনে ভাবেন আমি যতই পাপ করি, যে কাজই করি, আমার পীর আছে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার স্বামী মৌলবি আছে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার পরিবারে আলেম আছে, আমার পরিবারে হাজী আছে, আমাকে জান্নাতে নিয়ে যাবে, তারা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন কোরআনে, তাদের দুজনের বিবিকে আমি জাহান্নামে দেব, তারা তাদের স্বামীরা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না, রদ করতে পারবে না। এরপরে ভেবে দেখুন, আপনার আমার মতো ভণ্ড মৌলবি আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? আমাদের মতো ফুটো মৌলবিরা, তোমার বউ নামাজ পড়েনি, রোজা রাখেনি, দিনদার নয়, কি করে জান্নাতে নিয়ে যাবে? দ্বিতীয় নম্বর কথা শুনেলেন, আজ থেকে নিয়ত করুন, নিজের পরিবার, নিজের সন্তানের জন্য কেউ আজ থেকে পাপ কাজ করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম ইনকাম করব না। কেন? আপনার পরিবার, আপনার সন্তান আপনার কতটা কাজে আসবে? কোরআনকে জিজ্ঞেস করুন,
যারা বলছে না পীরে পার করাবে, পীরের কি হবে তার ঠিক নেই, তোমাকে পীর পার করাবে। সূরা আরাফ ৮ পারা, সূরা আরাফের প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। এই মৌলবি মোল্লা পীর ফকির গুলো তো দূরের কথা, আমি নবী রসুলকেও দাঁড় করাবো, তাদের কমকেও দাঁড় করাবো। আপনি কি করে আমার উপরে ভরসা করছেন? হ্যাঁ, আমাকে বলতে পারেন আপনি নামাজি মুসল্লি দিনদার, আমি দোয়া করবো আল্লাহ, একজন চাচা নামাজি ছিলেন, মুসল্লি ছিলেন, চলে গেছে, আল্লাহ তাকে তুমি জান্নাতে দাও, আল্লাহ যদি তার গুনাহ হয়ে তাকে ক্ষমা করে দাও। সারা জিন্দগি মদের ভাটিতে কাটিয়েছে, আমি তার লেগে কি দোয়া করব? আল্লাহ আমাকে ৫,০০০ টাকা দিয়ে ভাড়া করে এনেছে, দেশি মুরগি দিয়ে যখন ভাত দিয়েছে, আমি যখন মৌলবি, আমি যখন পীর, যা হোক করে গাঁজা খেয়ে মারা গেছে, আর বাপকে জান্নাতে দিয়ে দাও, তো সে পীরকে ফাটাবে না? ফাটাবে না ফেরেশতারা? তুই কাকে জান্নাতে দিতে এসেছিস? যার জীবনে নবীর নাম মুখে আসে, যার জীবনে কোনোদিন আল্লাহর রাস্তায় প্রবেশ করেনি, মসজিদে প্রবেশ করেনি, তাকে তুমি জান্নাতে দিবে? তোমার দৃষ্টতা কেমন? আগে চলো, 4টা নবী চলে গেল, 5ম নম্বরটা শুনে নেন। তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ। আল্লাহ বিনা বাপে দুনিয়াতে পাঠিয়েছেন, বিনা বাপে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এই যেমন আমাদের দেশের কিছু ভণ্ড আছে, তারা বলে আল্লাহ নিজের নূর থেকে নবীজিকে তৈরি করেছে। তাদেরকে বলি শোনো, আল্লাহ নিজে কোরআনে পড়েছেন, আমি আদমকে আমার হাতে মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে তৈরি করলাম। শুধু তাই নয়, নবীজি নিজে বলেছেন, হে নবী বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নবীজি নিজে বললেন, আমি তোমাদের মতোই মানুষ, আমাকে আল্লাহ ওহী পাঠায়, তোমাদের কাছে পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে, তোমাদেরকে দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর হাবিব, আল্লাহর রসুল, তারই ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না, আল্লাহর আসনে পৃথিবীর কেউ কি বসিও না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। হ্যাঁ, ফতোয়া জারি করছো, কোন মৌলবি কাফের, কোন মৌলবি কি? কখনো বলেছো তোমার কমকে যে নামাজ জীবনে ছাড়ো না? না। আরে আমাদের দেশে অনেক গ্রাম আছে, বীরভূমে খুঁজে বার করে দেবো, ফজরের সময় ইমাম একাই নামাজ পড়ে। কেন? তাদেরকে তো পীরে জান্নাতে নিয়ে যাবে, নামাজ প্রয়োজন না। এই বীরভূমে আছে অনেক মা, অনেক আছে ভণ্ড, তারা বলে আমরা মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়ে গেছে। ভালো করে বুখারী শরীফের হাদিসটা পড়বি, তোর ভণ্ড হুজুরকে জিজ্ঞেস কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নামাজ আদায় করেছে। আর ভণ্ড বলছে আমি মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। ঝাঁটা জুতো মারবেন এরকম পীরকে, ঝাঁটা জুতো মেরে তারা। নবীজির শেষ জিন্দগিতে এত অসুস্থ নবীজি, এত শরীর খারাপ, নবীজির নামাজ মাফ হয়নি, বললে আমার নামাজ মাফ হয়ে গেছে, মারিফত পেয়েছি, মাল সুস্থ। আবার আমাদের বর্তমানে এক ভণ্ড পীর কি বলছে জানেন? বলে আচ্ছা, এই আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে, সিজদা দিয়ে দিয়ে যারা কপালে দাগ করেছে আল্লাহ তাদের কাছে হিসেব নিবে, কেন সিজদা দিলি? বলি কোথা থেকে ফতোয়া পেলেবে? বুঝতে পারছে কত বড় ওলি সে? বলছে ভালো জান, সুন্দর চেহারা, কি করতে দাগ করতে গেলি নামাজ পড়ে পড়ে, আল্লাহ এটারও হিসেব নিবে, তার থেকে নামাজ না পড়া ভালো, দাগ হয়ে যাবে। কত সুন্দর ফতোয়া, বুঝতে পেরেছে? জীবনে আল্লাহর নাম লাই না মুখে। কেন? তার পীর বলে দিয়েছে নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, নামাজ না পড়েও জান্নাত পাওয়া যায়। কিন্তু আমাদের মুখ দিয়ে ওটা বেরোবে না বাবা। আল্লাহ হিসেব নেবেন নামাজে, আল্লাহ হিসেব নেবেন রোজা, আল্লাহ হিসেব নেবেন বেঈমানি। ওই জন্য কোরআনে আছে, যারা বেঈমানি করছেন নিজের সন্তানের জন্য কেউ করবেন না আজ থেকে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্বনবী বলো, পৃথিবীর মানুষকে শোনাও, তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। কেউ কারোর জন্য
এতটুকু উপকার করতে পারবে না। তুমি সেই দিনকে ভয় করো। অনেকগুলো আল্লাহর উপরে নয়, তাই তো শিরকের গুনাহ আল্লাহ সব থেকে বড় পাপ দিয়েছে, যে আমাকে ছাড়া পৃথিবীর কেউ কি তোমরা ভালো মন্দ রূপে মালিক রূপে গ্রহণ করো না, যে আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক আর কেউ দিতে পারে, এটাকে তোমরা গ্রহণ করে নিও না। তাহলে কেউ যদি জেনে বুঝে শিরকের গুনাহ করে, আমি সেই গুনাহ ক্ষমা করব না, সেই পাপ ক্ষমা হবে না। আরে নিজের পাশের ঘরের গরিবের গায়ে চাদর নাই, আর ই বলছে পাথর চাবড়িতে চাদর চড়িয়ে এলাম। ওই পাথর চাবড়িতে বাবার কবরে চাদর দেওয়ার আগে তোর ঘরের পাশে কার চাদর নাই তাকে একটা চাদর কিনে দে, অনেক বেশি নেকি পাবি। বাবার চাদরের প্রয়োজন নাই, বাবাকে ঠান্ডা লাগেনি, তোর ঘরের পাশের গরিবকে ঠান্ডা লাগছে, একটা কম্বল কিনে দে ওই টাকায়, চাদরের টাকায়, অনেক নেকি পাবি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে শুয়ে আছে। যারা হাজী সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করো, আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নেই, একটাও চাদর চড়ানো হয় না। যদি আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, নবীজির কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহর হাবিবের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহর নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। একমাত্র ভালো মন্দের মালিক হচ্ছেন, সকলে একসাথে বলুন কে, আরো জোরে বলুন কে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ভালো মন্দের মালিক, কল্যাণ অকল্যাণের মালিক, দুঃখ কষ্টের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, রুজির মালিক, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। গোটা পৃথিবীর কন্ট্রোল আল্লাহর হাতে আছে।